সুপ্রভাত সবাইকে। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আজ কিন্তু আমাদের 4th ডে। হ্যালো এভরিওয়ান, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল ডিপি ব্লগ। আজকের দিনটা না আমরা খুবই নার্ভাস ছিলাম। কেন জানো, 5ম নম্বর দিনেই কিন্তু আমাদের এক্সামটা ছিল। আর আমরা এতদিন কি শিখলাম, কি শিখতে পারলাম তার বিষয়ে কিন্তু ম্যাডাম একটা এক্সাম নেবেন। তাই এক্সামের প্যাটার্ন কেমন হবে, কোশ্চেন পেপার কেমন হবে, এইসব নিয়ে সবাই আলোচনা করছিলাম। আর আজকের দিনে ম্যাডাম বলেছিলেন একটু আমাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিবেন। যেহেতু আমাদের পরের দিনই এক্সাম ছিল, তাই কোনো রকম হোম টাস্ক আমাদের ছিল না। যথারীতি ম্যাডাম আমাদের ক্লাস শেষ করার পর সবাইকে কিন্তু ছেড়ে দিয়েছিলেন। আর সন্ধেবেলা আমরা একটু সবাই মিলে বেরিয়েছিলাম, বান্ধবীরা মিলে। সামনেই একটা ফুচকা স্টল ছিল, সেখানে ফুচকা খেতে। আর জানো তো এই ফিলিংসটা কেমন মনে হচ্ছিল যেন আমরা একটা খাঁচায় বন্ধ ছিলাম, পাখি মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছি। তাই সবাই মিলে খুব আনন্দ করে দিনটা কাটালাম। এটা ছিল আমাদের 5ম নম্বর দিন, মানে ওই টেনশনের পর্ব। কিন্তু জানো, এই টেনশনের মাঝে কিন্তু একটা আনন্দের খবর তোমাদেরকে দিচ্ছি। মানে সৌভাগ্যবশত এখানে ছিল ফেসবুক, ইনস্টা আর ইউটিউবের মিট আপ। সবাই যারা দেখছো তারা কিন্তু বড় বড় ক্রিয়েটার, কিন্তু কোনো দিনও এইসব মিট আপে অংশ নিতে পারিনি। আজ যেহেতু আমি এই সুযোগটা পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও এক ঝলক শেয়ার করি। এখানে কিন্তু এই মিটআপে আমি অনেক কিছু শিখলাম। কি করে রিলসগুলো ভাইরাল হয়, কি করে সবটা মানুষরা পছন্দ করে, সবটাই কিন্তু যারা যারা বড় বড় ক্রিয়েটাররা ছিলেন তারা কিন্তু সবটাই বলেছেন। আর আমিও চেষ্টা করব কিছুটা ওদের কাছ থেকে শিক্ষাটা নিয়ে ওটা অ্যাপ্লাই করার। আর কি জানো তো, এই সব ক্রিয়েটার যে মিট আপটা, ওটা কিন্তু আমি হয়তো এতটা পাকাপোক্ত নই। যারা যারা বড় বড় ক্রিয়েটাররা, তাদের সঙ্গে কিন্তু আমার পরিচয় হয়ে আমি এটাই বুঝলাম যে ওদের অনেকটাই পরিশ্রম করতে হয়, নয়তো একটা ক্রিয়েটার হওয়া যায় না। আর সন্ধেবেলা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম শেষমেশে। আর সেই দিন এলো যেদিনকে আমরা বাড়ি ফিরবো। মনটা দুঃখ নিয়ে সবাই মিলে কিন্তু স্টেশনে বসেছিলাম। এরপরে আমাদের ট্রেনটাও ঠিক পৌঁছে গেছিলো। যা কিছু ক্লিপ সব বাড়িতে গিয়ে শেয়ার করছি। টাটা সবাইকে।